70-80, ও রে বাপরে, 70-80 রকমের মশলা। এখানে আসলে জাস্ট মাইন্ডটা পুরা রিফ্রেশ লাগবে আপনাদের। এই পুরা বাওড়ে এখন শুধু আমাদের নৌকাটাই আছে, আর তাছাড়া কারোর নৌকাটা নাই। আকাশ দেখা যাক আকাশ পারে কিনা। ইয়েস, আকাশ কিন্তু ফাইনালি আমাদের ট্রফি জিতে গেছে। আকাশ ছাড়া কিন্তু একদম ভিডিও জমে না। আকাশ একটু হাই দিয়ে দাও। হ্যালো বউ। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা ভিলেজ লাইফের আরও একটা নতুন এবং ব্যতিক্রমধর্মী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, এখন যেহেতু গরমকাল, তাই আমরা আজকে যাচ্ছি একটা নির্দিষ্ট জায়গায়, যেটা কিনা এই ভিডিও জুড়ে থাকলে আপনারা দেখতে পারবেন, এবং সেখানে গিয়ে কিন্তু আমরা ঠান্ডা একটা বাতাস খাবো, এবং কিসে বাতাস খাবো সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই ভিডিও জুড়ে থাকতে হবে। আর আজকে আমরা যাচ্ছি টোটাল 3 জন, আমি, আকাশ আর শুভ। আর যাচ্ছি কিন্তু এই যে চিতায় চড়ে, এই যে আমার চিতা, এই চিতায় চড়ে কিন্তু আমরা টোটাল 3 জন হচ্ছে আজকে যাব। তো পুরো ভ্লগ জুড়ে থাকলে আশা করছি আপনারাও খুবই আনন্দ পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো এই যে মোটামুটি আমরা 3 জন, এই হচ্ছে শুভ, আমি আর ক্যামেরাম্যান আছে আকাশ। তো এখন 3 জন মিলে যাত্রা শুরু করব। তো 3 চাচা ভাস্তে গল্প করতে করতে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আর এখন ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ এইখানে অনেক জোরে জোরে লাউড মিউজিক বাজছিল, যার কারণে আমি কিন্তু ন্যাচারাল ভয়েসটা দিতে পারিনি। তো যাই হোক, ভিতরে ঢুকতে গিয়ে দেখি ও মা, এখানে এক একজনকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো যাই হোক, আমি শুভদেরকে ডাকলাম, বাট ওরা আসলো, কিন্তু ওদের নীরবতার কারণে আমাকেই বিলটা দেওয়া লাগলো। তো যাই হোক, টিকিটগুলো কেটে ফেললাম। 3 জনের টোটাল 60 টাকা দিয়ে টিকিট কাটলাম। তো টিকিটগুলো কাটার পর যারা টিকিট কাউন্টারে ছিল তারা বললো শুধু কিন্তু এটা টিকিটই না, এটা হচ্ছে যে লটারিও। তো আপনি 3টা লটারি পেয়ে গেলেন। আমি 3টা লটারি পেয়ে কিন্তু খুবই খুশি। বললো যে এই বক্সে ভরতে, এবং এটা শনিবারে এটা রেজাল্ট দিবে। তো শনিবারের দিন কিন্তু আবার যাওয়া লাগবে যদি বেঁধে যায় কিছু। ভালোই হলো, 20 টাকা দিয়ে টিকিট কিনে ভিতরেও ঢুকতে পারলাম, আবার 3টা লটারিও পেয়ে গেলাম। তো ভিতরে ঢোকার পর শুভ কিন্তু আমাকে বলল যে যেহেতু আমরা টাকা দেইনি, সেহেতু 3টা লটারি তোর, তো যদি পুরস্কার পাস তাহলে তুই নিয়ে নিস, ব্যাপার না। তো বাউড়ে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বাউড়ের কিনারে চলে গিয়েছিলাম, যাতে করে এই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আমরাও দেখতে পারি। তো তার পরপরই কিন্তু আমরা স্পিড বোট অর্থাৎ আমাদের মেইন আকর্ষণের কাছে চলে আসি। কারণ ভিডিও শুরুতেই কিন্তু আমরা বলেছিলাম আমরা আজকে একটা ঠান্ডা হাওয়া খাবো। আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না আমরা 3 জন কেন ক্যামেরার সামনে এসে এইভাবে ঘুরছিলাম। যাই হোক, তারপরই কিন্তু আমি স্পিড বোটে উঠে পড়লাম কিছু ফটোশুট করার জন্য, এবং কিছু ফটোশুটও করলাম। শুভদেরকে ডাকলাম, বাট ও আসলো না, কারণ ও বলছিল ও যদি ওঠে তাহলে পড়ে যাবে, কারণ ও অনেক বেশি মোটু ছোটু। আপনারা ভিডিও শুরুতে ওকে দেখেছেন। তো যাই হোক, কবি বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই আমি একাই কিছু ফটোশুট করে নিলাম। তো বন্ধুরা, এইখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো আমরা কিন্তু স্টিমারে চড়িনি, আমরা হচ্ছে নৌকাতে চড়েছি। কারণ স্টিমারের ভাড়া ছিল 80 টাকা আর নৌকার মাত্র 20 টাকা। তো 20 টাকায় 20 মিনিট ঘোরার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। তাই আর দেরি না করে ঝট করে আমরা নৌকাতে উঠে পড়লাম। তো নৌকাতে কিন্তু শুধু আমরাই ছিলাম না, আমাদের সাথে ছিল আরো একটা ফ্যামিলি। এখন কিন্তু মিউজিক চলছিল, যার কারণে কপিরাইট খাওয়ার ভয়তে আমি একদম ভয়েস দিতে পারিনি। তার কারণে এখন হচ্ছে যে ভয়েস দিলাম। তো আমার আসলে পিছনে দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর একটা পরিবেশ। এখন কিন্তু এটা কি ভাই, এটা বাওড় না? এই বাওড়ের নাম কি জানি, কাপা সাটিয়া বাওড়। এই বাওড়ের মাঝখানে চলে আসছে আমরা এই যে নৌকাতে। এই যে আমরা মোটামুটি ভাই ব্রাদার আকাশ, শুভ, এই যে আমার খালাতো ভাই, তো সবাই মিলে কিন্তু আমরা চলে আসছি। তো আসলেই এখানে মানে এটা এমন একটা পরিবেশ, এখানে আসলে আপনারা এই পুরা টাইমটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। দেখুন পুরা উৎসব মুখর পরিবেশ। এটা জাস্ট একটা বাওড়, আর এখানে কিছু কিছু সিস্টেম নতুন নতুন জিনিস লাগাইছে, যার কারণে কিন্তু এত মানুষ। তো আকাশ কিন্তু খুব ভয় পাচ্ছে, কারণ অল্প অল্প পানি চুয়াচ্ছে, ও ভাবছে যে ডুবে যাবে। আর এই যে স্পিড বোট, আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ওইটাতে উঠবো, বাট ওইটা জাস্ট ওই মাথায় যাবে আর ঘুরে আসবে, এতে করে কিন্তু 80 টাকা। তো যাই হোক, আমরা একটু প্রাইজে একটু ফিল নেওয়ার চেষ্টা করলাম, আর এখন নিচ্ছিও। আমি শুধু আকাশের দেখছি, ও কিন্তু বারবার বলছে একই কথা, তলায় যাবে। আকাশ, তলায় গেলে তুই তো সাঁতার পারিস না, আমরা তো সবাই সাঁতার পারি, তোর কি হবে? আকাশ কিন্তু খুবই ভয়ে আছে, কারণ নৌকার ভিতরে আমি একটু জুম করে দেখাই, আস্তে আস্তে কিন্তু পানি আসছে, বাট যেহেতু আমরা সাঁতার জানি কোনো ব্যাপার না।
আসলে এই পুরা পরিবেশে মনে হচ্ছে হারিয়ে যাই, চারিদিকে শুধু পানি আর পানি আর অসাধারণ একটা ফিলিং। কি মাছও আছে ও রে, আপনাদের মাছ দেখাই দেখতেই পাচ্ছেন আশা করছি আপনারা। এখানে কিন্তু মাছ আছে, আমার খালাতো ভাই বলছে যে পরিমাণ পানি তার থেকে অনেক বেশি মাছ। তো আমরা এখন যাচ্ছি ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ব্র্যাকেট, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি এই কারণে জুম করে দেখাতে পারছি না। পাশেই রোড, তার পাশেই কিন্তু এই সুন্দর একটা বাওড়। প্রায় একই নৌকাতে আরো 4-5 জন মতো উঠছিলাম। তো এখানে কিন্তু একটা আপুর স্যান্ডেল পড়ে গেছে, ওই যে ওই স্যান্ডেলটা নিতে আমরা আবার যাচ্ছি। একটা ফানি ইনসিডেন্ট ঘটলো। যাক ভাগ্যিস আপনারা দেখতে পেরেছেন সময় মতো, নাইলে তো একদম হারাই যেত। তো যাই হোক, এই যে স্যান্ডেলের কাছাকাছি চলে আসছে আমরা কিন্তু স্যান্ডেলের কাছাকাছি এসেও আসতে পারছি না, যদিও মনে হয় আমি ধরতে পারবো। কাকা আর একটু ঠেলা মারেন, এইদিকে ঠেলা মারেন কাকা, আসেন। আমি কি লাভ মারবো স্যান্ডেলের জন্য? এই যে কাকা একটু সামনের দিকে নিয়ে আসেন, সামনের দিকে নিয়ে আসলেই কিন্তু ধরতে পারবো। স্যান্ডেলটা পড়ে গেছে বলে আর একটু ঘুরতে পারলাম বেশি। কাকা আবার ওইদিকে চলে গেল, তো ধরতে পারলাম না। আকাশ উল্টাস না, আকাশ ধরতে পারবি? আকাশ দেখা যাক আকাশ পারে কিনা। আকাশ কিন্তু ফাইনালি আমাদের ট্রফি জিতে গেছে। এই যে আকাশ ধরে ফেলা হয়েছে। যাই হোক, আকাশ একটা ফানি ম্যান। আকাশ ছাড়া কিন্তু একদম ভিডিও জমে না। আকাশ একটু হাই দিয়ে দাও। হ্যালো বউ। আকাশের বউ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবা। আর বিশেষ করে আকাশের শালি, তোমার কিন্তু আমি ফলোয়ার টিকটকে, তো আমার টিকটক অ্যাকাউন্ট আছে, ওইটাতে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল তো ওই যে ভিডিওটা দেখছোই। অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে এসেছে এবং আমরা একদম পাড়ের কাছাকাছি চলে আসছি। তো এখন আপনাদের একটা জিনিস দেখাই, আমরা কিন্তু এই পুরা বাওড়ে এখন শুধু আমাদের নৌকাটাই আছে, আর তাছাড়া কারোর নৌকাটা নাই। তো আমরা কিন্তু খুবই আনন্দ করছি। মানে এটা আসলে ভিডিওতে কোনোভাবে এক্সপ্লেইন করা পসিবল না যে আমরা কতটা মজা করছি। আসলে এটা মজা করা, আনন্দ, গান বাজনা, নাচা গাওয়া এরকম না। এখানে আসলে জাস্ট মাইন্ডটা পুরা রিফ্রেশ লাগবে আপনাদের। তো আমি হাইলি রিকমেন্ড করি যে আপনারা এখানে আসবেন এবং মাইন্ডটাকে রিফ্রেশ করে যাবেন, কারণ মাইন্ডের রিফ্রেশের প্রয়োজন আছে। ভ্রমণ শেষে কিন্তু এখন এই যে আমার খালাতো ভাই আমাদের এখন মুড়ি ট্রিট দিচ্ছে। কি আগুন পান আছে নাকি? আগুন পানও আছে, তাহলে ওইটা তো ট্রাই করাই লাগবে। কি বলিস? হ্যাঁ অবশ্যই। আমরা কিন্তু মেলায় আসছি, আপনারা দেখেছেনই, আর মেলায় একটা তো আমি এখন ট্রাই করবো যে একটা ট্রেডিশনাল পান, সেটা হচ্ছে আগুন পান। এর আগে আমি কোনোদিন ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি। যে মামা কিন্তু অলরেডি বানানো শুরু করে দিয়েছে। তো পানের ভিতরে একে একে সব মশলাগুলো দেওয়া হচ্ছে, জানিও না নাম কি। তো মামা বানাক, আর তারপর আমি কিন্তু খেয়ে আপনাদের জানাবো কয় রকমের মশলা আছে এখানে। তারপরেও যদি শুনতে চাই এক্স্যাক্টলি 10-15 এরকম 70-80। ও রে বাপরে, 70-80 রকমের মশলা। দেখতেই পাচ্ছেন সবগুলা কিন্তু একটু একটু করে দেওয়া হচ্ছে। এটা খাওয়ার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড, কারণ আমি এটা ফর দ্য ফার্স্ট টাইম খাইতে যাচ্ছি। তো খাওয়ার সময় তো দেখা যাক মুখ পুড়াই ফেলি কিনা। কেমন টেস্ট কেমন? হাগর 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 গাল কি পড়ে গেছে নাকি? পানটার যে বিশাল সাইজ, এটা কিন্তু মুখের মধ্যে দিয়ে আমি আর মুখ নাড়তে পারছিলাম না। তো মোটামুটি চাওয়ানোর পর এখন একটু নাড়ানোর মতো অবস্থা আছে। ভাবছিলাম মুখ টুক পুড়ে যাবে, এরকম কিছুই কিন্তু হয়নি, যেহেতু অনেক রকমের মশলা দিয়েছে। এক্ষেত্রে বলা যেতে পারে স্বাদ অনেক জোস। তো বন্ধুরা, চেষ্টা করেছি আজকের এই বিকালে অনেক রকম এনজয় করার, আর এনজয় করেছি। এখন কিন্তু পান খাচ্ছি, তো এই কারণে কথা স্পষ্ট না হইতে পারে। তো মোটামুটি আজকের ব্লগটা আর বড় করবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।